আরে বাপরে বাপ, তুমি কি হবা এখন? কেমন করে কানবো? কোথায় যাচ্ছ? দিদার বাড়ি। বানাচ্ছি হচ্ছে আলু পরোটা। মিটি সকালে স্কুলে গিয়েছে, ওকেও টিফিনে আলু পরোটা দিয়ে দিয়েছি। আর আলু মাখা ছিল, আটাও মাখা ছিল। আমি এখন আমার খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি আলু পরোটা। এই আলুটা আমি কালকে রাতে সেদ্ধ করে রেখেছিলাম। এখন বাজে সকাল 8:30। আর তিতলি এখনো ঘুমোচ্ছে, ও ঘুম থেকে ওঠেনি। তবে ও একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, এখন ওর ঘুম থেকে ওঠার টাইম হয়নি। আমার বাইরে যা কাজ ছিল সব হয়ে গেছে। আর জামা কাপড় ছিল অনেকগুলো, সেগুলো আমি মেশিনে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য। ঘর মুছে নিয়েছি, তাই এখন চলে এসেছি রান্নাঘরে। তো এগুলো তো সব রেডি করাই ছিল। সকালে যখন মিঠি স্কুলে যাবে তখনই আমি একবারে আলুটা মেখে রেখেছিলাম, আর আটাটাও আমার মাখাই ছিল। তো এখন দুটো পরোটা বানিয়ে নেব। রুটি হোক, পরোটা হোক, এমনকি পুরিও যদি হয়, তো আমি কিন্তু চা দিয়ে খাওয়াটাই পছন্দ করি। মানে তরকারি বা কোনো রকম, যেরকম আলু পরোটা, এইসব পুর ভরা পরোটা চাটনি দিয়ে ভালো লাগে, আমার কিন্তু ভালো লাগে না। আমার চা দিয়েই ভালো লাগে। আমি মানে পুরিও চা দিয়েই পছন্দ করি খেতে। তো যাই হোক, চা বানিয়ে নিলাম, পরোটাও রেডি। আর ওইদিকে জল গরম করে তিতলির জন্য তিতলির জলের বোতল ধুয়ে ভরে রাখলাম। তো ফ্রিজে ছিল মাছ, তো মাছটাকে এখন বের করব, বের করে ভিজিয়ে রাখবো।
দুপুরে করব মাছ, রুই মাছ আছে, রুই মাছটাই রান্না করব। তো এখন ভিজিয়ে রেখে দিই, ভিজিয়ে রেখে খাওয়া দাওয়া করতে করতে আমার মাছটা আর কি বরফ ছাড়িয়ে যাবে। ওই দিকে আবার তিতলিকে উঠাতে হবে, ওকে খাওয়াতে হবে, তো ওই দিকেও আমাকে অনেকটাই টাইম দিতে হবে। আজকের থেকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি পড়ে গেছে, তবে এই কয়দিন যেভাবে রোদ দিয়েছিল, তো আজকের থেকে দেখছি রোদের তাপটাও অনেকটাই কম। জামা কাপড় পারলে আরও সকাল সকাল ধুতে হবে, না হলে আর কি এক রোদে জামা কাপড় শুকানো যাবে না। গুড মর্নিং বলে দাও সবাই। কেমন আছো? যে দেখো তিতলিকে খাওয়াচ্ছি, এখন বাজে হচ্ছে 10:30। তো ওকে টেনে টুনে 10টার সময় ঘুম থেকে তুললাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর এই যে দেখো আমরাও ভালো আছি। এই যে তিতলি এখন খাওয়া দাওয়া করছে। তিতলি খুব ভালো মেয়ে, ও কিন্তু একদম খাওয়া দাওয়া করে শক্তি হয়ে যায় ওর। শক্তি দেখা দাও পাপা সবাইকে, কত শক্তি দেখি তোমার, বাপরে বাপ। ওর অনেক শক্তি। দেখো তো তুমি কিভাবে খাও। কত শক্তি বাচ্চাটার। আইসক্রিম কে খাবে? আইসক্রিম আমি। আচ্ছা সবাইকে দেখাই দাও তুমি কিভাবে খাও। নো খাও। সবাই কিন্তু বোকা বলবে জানো, সবাই বলবে কি এ রাম, সবাই বলবে কি এ রাম কি বোকা, জানো তো, সবাই তাই বলবে। হ্যাঁ মা বোকা? হ্যাঁ ম্যাও কিন্তু খেয়ে নিবে, তাড়াতাড়ি খাও। ম্যাও চলে যা। আমাদের বাড়ি কি আসছিল? তুমি ম্যাওকে কি বলছো? তুমি ম্যাওকে কি বলছো পাপা? তুমি ম্যাওকে কি? আরে বাপরে বাপ, তুমি কি হবা এখন? কি পুলিশ হবা? তুমি আমার সব জুতা পরে নিয়েছো। এখন কি হবে আমার? হ্যাঁ ব্যাপার স্যাপার হবে। আমি কি এখন কানবো? কেমন করে কানবো? ভ্যা করে দেখাও তো। ভ্যা। কোথায় যাচ্ছ? দিদন বাড়ি? তাই? পড়ে যাবা বাবা, পড়ে যাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাইরের সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি রান্না করতে। আর তিতলিকে স্নান করিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি ওর দিদন বাড়িতে। এখন আমি রান্না করছি মুগ ডাল। তো মুগ ডালটা প্রথমে শুকনো কলায় হালকা করে ভেজে নিয়েছি,
তো ডাল আমি রান্না করছি শিম দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি শিমও দিয়ে দিয়েছি ডালে। তো বেশিরভাগ দিনেই আমি মুসুর ডালটা রান্না করে থাকি। তো সব সময় আর কি একই রকম ডাল খেতে খেতে দেখবে ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে একটু মুগ ডাল করি। তো অনেকে আছে মুগ ডালটা গ্যাস হয় জন্য খেতে চায় না, তবে আমরা কিন্তু খাই, এমনকি তিতলিকেও খাওয়াই, আমাদের কোনো অসুবিধা হয় না। আর যেহেতু ঘরে প্রত্যেক দিনে ডাল রান্না হয়, তবে আমি ডাল খেতে খুব একটা পছন্দ করি না। তবে মানে ফট করে যখন অন্যরকম কিছু ডাল রান্না হয় তখনই আমি একটু খাই। যেরকম আজকে মুগ ডাল করেছিলাম, তো মুগ ডালটা আমি খেয়েছিলাম। আমি একটা ডালই খেতে আর কি ভালোবাসি, সেটা হচ্ছে কলাইয়ের ডাল। তো এই ঠান্ডার দিনে লাউ দিয়ে, শিম, মূলো দিয়ে কলাইয়ের ডাল, ওটা খেতে খুব ভালোবাসি। তো এই যে দেখো আমার মুগ ডাল ওইদিকে হয়ে গেছে। তো আমি এখন এই যে মাছটা ভেজে নিচ্ছি। তো আজকে বানাবো রুই মাছ। তো এটা ফ্রিজে ছিল। তো তাজা রুই যদি হতো বা টাটকা থাকতো মাছটা, তাহলে আমি ঝোল করতাম। তো আমি এটার এখন ঝাল বানাবো মশলা দিয়ে। তো বেশি মশলা দিব না, তো যেহেতু মিঠি ঝালটা কম খায়। তো দেখো আমি 3টে লঙ্কা দিয়ে দিয়েছি, ছোট্ট একটা পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন, আর দিব একটু সর্ষে দানা। এটাকে এখন পেস্ট করে নিয়ে তারপর আমি মাছটা রান্না করব একদম শুকনো শুকনো করে। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তো আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। আর বাঙালির আলু ছাড়া চলেই না। তো ভেবেছিলাম প্রথমে আলু দিব না, তারপর ভাবলাম যে ডাল হয়েছে আর কিছুই মানে অন্য কোনো সবজি হয়নি, তারপর আবার একটি আলু কেটে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তো আগেই আমি আলুটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে, কারণ না হলে আলুটা আবার সেদ্ধ হবে না। তো এই যে দেখো মশলাও দিয়ে দিয়েছি। তো আমি টমেটো কেটে রেখে দিয়েছিলাম, তো টমেটোটা দিতে ভুলে গেছিলাম। তো টমেটোটাও আমি পরে আর কি দিয়ে দিলাম। আসলে খুব তাড়াহুড়ো করছিলাম, আর মানে মোবাইল হাতে ধরে ভিডিও করে কাজ করা বিশাল ব্যাপার। মানে 5 মিনিটের কাজ, সেখানে আমার 15 মিনিট লেগে যাচ্ছে এই রকম। তো তাড়াতাড়ি রান্না করে আমি এখন স্নান করব। স্নান করে আমাকে যেতে হবে ব্যাংকে। তো তার জন্যই আর কি তাড়াহুড়ো করছি। তো ব্যাংকে আর কি খুব একটা জরুরি কাজ পড়ে গেছে। তো এর আগে একদিন গিয়েছিলাম, তো আমাকে বলেছিল যে মানে সোমবারে যেতে। তো সোমবারে তো যাব ভুলে গেছি, তো আজকে মঙ্গলবার, তো আজকেই যাব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা কষে ঝোল দিয়ে দিলাম, ঝোলও ফুটে গেছে। তো এখন মাছগুলো দিয়ে দিলাম। তো দেখো আমি এটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো সেটা আমি ক্যামেরা করতে ভুলে গেছি। তো ঝোলটা আমার বেশ শুকিয়ে গেছে। তো এই যে দেখো তৈরি আমার মাছের ঝাল। তো তোমাদের তো বললামই যে ব্যাংকে যাব। তো এই যে দেখো রান্না করে তাড়াতাড়ি যা বাসন কোসন ছিল মেজে নিয়ে তারপর স্নান করে নিলাম। তো স্নান করে এই যে রেডি হয়ে গেছি। তো বোধহয় এখন 1টা বাজে। তো তাড়াতাড়ি করে বের হচ্ছি, দরজাটা দিব সেটাও ভুলে গেছি। তো যাই হোক দরজা তালা মেরে এই যে বেরিয়ে গেছি। তবে ব্যাংক আমার বাড়ির সামনে থেকে, মানে আমার বাড়ির থেকে বেশি একটা দূর নয়। তো হেঁটে গেলে টাইম লাগবে অনেক, তার জন্য আমি টোটোতে যাচ্ছি, আর আসবও টোটোতে, এসে আবার তিতলিকে খাওয়াতে হবে। জানি না কতটা টাইম লাগবে। তো যাই হোক আমার দুটো কাজ ছিল, দুটো কাজই হয়ে গেছে, খুব একটা টাইম লাগেনি। তো আজকেও আবার ব্যাংকের পাশে সেই সবজির দোকান বসেছে। তো এখান থেকে এই যে দেখো সবজি দেখে দাঁড়িয়ে পড়েছি। তো এখন সবজি নেব। বিটগুলো খুব ফ্রেশ ছিল, বিট নিয়েছিলাম, বিট, গাজর, বিনস,
এসব নিব। তারপরে ব্রোকলি ছিল, খুব সুন্দর, সস্তাও ছিল ব্রোকলিগুলো, তো ব্রোকলিও নিব 1 কেজি। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, এখন বাজে 1:45। তো আমি বাড়িতে এসে এই তিতলির জন্য এই যে দেখো বেগুন ভাজা করবো, কড়াই বসিয়ে দিয়েছি, বেগুনও কেটে নিয়েছি। তো এখন বেগুন ভাজবো। তো ব্যাংকের পাশে ওই যে সবজির দোকান আজকেও দেখলাম, তো দেখে ওই যে নিয়ে আসলাম গাজর, তারপরে ব্রকলি, বিট, এগুলো নিয়ে আসলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে রাখছি, অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই রাখছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো। দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।